খাদামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা এই যে বইটা আছে, এই বইটা হচ্ছে 16 সূরা আমাদের এখানে এই কয়েকদিন আগে একটা জলসা হয়েছিল। সেই জলসাতে এই বইটা আমি কিনেছিলাম। তো বইটা পড়েছি আমি, কিন্তু আপনাদেরকে এই বইটার সম্বন্ধে শোনাবো, এই বইটার ফায়দা বোঝাবো এবং প্রত্যেকটা সূরার এক একটা করে ফায়দা আমি আপনাদেরকে বলতে থাকবো প্রত্যেকটা ভিডিওতে। হবেন এবং দেখবেন এবং শুনবেন এবং জানবেন এবং বুঝবেন এবং আমল করবেন। জেনে নেওয়া, বুঝে নেওয়া, শুনে নেওয়া, দেখে নেওয়াটা বড় জিনিস নয়, আমল করাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তা আমি সর্বপ্রথম আপনাদের কাছে যে সূরাটার সম্বন্ধে তুলে ধরবো এবং তার ফায়দা বলবো, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা অনেক শুনেছেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁকে দাও সব ঠিক হয়ে যাবে। তো আমরা পড়বো যে আয়াতুল কুরসি যে সূরাটা আছে সেটা তুমি ভালো করে বই থেকে মুখস্থ করতে পারো, এবং আয়াতুল কুরসি যে সূরাটা আছে সেটা যদি তুমি দেখেও পড়ো তাও তোমার ফায়দা আছে। তো ফায়দাগুলো কি কি? পড়ি তো আমরা সবাই, সকালে কোরআন পড়ে, জোহরে নামাজ পড়ে কোরআন পড়ে, আসরে, মাগরিব, এশা এবং আদার্স টাইমও কোরআন পড়ে। তো এই যে কোরআনের ফায়দা, সেই ফায়দাগুলো তো জানতে হবে, তাই না? তো আমরা শুনি আজকে যে আয়াতুল কুরসির ফজিলত, মানে এর ফজিলত কি। আয়াতুল কুরসি যদি আমরা পড়ি, তো এই আয়াতুল কুরসির ফায়দা কি কি হতে পারে? 1 নাম্বার, এই আয়াতুল কুরসি পড়ে যদি তুমি দোকানে ঝুলিয়ে রাখো, তাহলে দোকানের কেনা বেচার পরিমাণ বাড়বে এবং দোকানে যে একটা নজর লাগে সেটা হবে না, সেটা আল্লাহ নিজের দায়িত্বে রাখবে। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি সকালে ফজরের নামাজের পর এবং সকালে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে যদি নিয়মিত এই এই সূরাটার পাঠ করে, আয়াতুল কুরসির পাঠ করে, তাহলে কি হবে না, আল্লাহ তত্ত্বাবধানকারী হবে, আল্লাহ রাস্তা দেখানোওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি এটা নিয়মিত পাঠ করবে তার কাছ থেকে জিন ও শয়তান দূরে থাকবে, জিন ও শয়তান দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তার মানে এটা সত্য। 3 নম্বর ফায়দা হচ্ছে, যে ব্যক্তি বলছে যে সকাল এবং সন্ধ্যা ফজরের নামাজের পর এবং এশা নামাজের পর শয়ন করার আগে যদি এটা নিয়মিত পাঠ করে, নিয়মিত কথাটা ভুলে যাবেন না, নিয়মিত পাঠ করে, তাহলে আল্লাহ নিজে রক্ষক হবেন, আল্লাহ তার রক্ষা করবেন। আর সব থেকে বড় যে লাস্ট টাইম বলতে চাইছি, এটা বলা হয়েছে কি, যদি কোনো ব্যক্তি নিয়মিত এটা পাঠ করে, সেটা আপনি বুঝতে পারলেন, কিন্তু দুনিয়াবি কোনো কাজ আছে এমন যার আটকে আছে, সেটা করতে চাইছে, তো এই আয়াতুল কুরসিকে 201 বার পাঠ করতে হবে। কতবার? 201 বার পাঠ করতে হবে। এবং এই পাঠ করার পর তাকে নিয়মিত সেই কাজটার প্রতি শ্রদ্ধা, সষ্ঠা আর ইচ্ছা সহকারে কাজটা করে যেতে হবে, আর কাজটা সফল হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছে যে হ্যাঁ, এটা আমি কমপ্লিট করাবো। যদি 201 বার আয়াতুল কুরসি কেউ পড়ে আর যদি সেই কাজটার প্রতি চেষ্টা আর ইচ্ছা সহকারে সেই কাজটা সে করে, তাহলে আমি কাজটাও কমপ্লিট করাবো। তো অবশ্যই আমি এই ফায়দাটা জানতাম না, আমি আজকে শিখলাম, আমি জানলাম, তাই মনে করলাম যে আপনাদের কাছে ওইটা তুলে ধরি। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দেখুন, দেখাটা বড় জিনিস নয়, শোনাটা বড় জিনিস নয়। এবং দেখুন, দেখলেন, শুনলেন, বুঝলেন, কিন্তু আমল করলেন না, তাহলে হবে না, আমল করতে হবে। তো ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে শোনার থেকে, দেখার থেকে আমল করার তৌফিক দান করুন। এবার আমি একটা হাদিস আপনার কাছে পড়ছি, যে হাদিসটা আপনারা অবশ্যই অন্যজনকে শোনাবেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি এমন একটি কলেমা জানি যাহা কোনো মৃত নিকটবর্তী ব্যক্তি পাঠ করলে, কি বলেছে কিনা, মানে এমন কোনো ব্যক্তি যাহার জান কিনা এবার বেরোবে, মানে সে বলে নাকি দুধ পানি বেরোচ্ছে, তো এমন সময় যে আপনাকে লাগছে না এবার তিনি মরে যেতে পারে, তো ওই রকম ব্যক্তি তো বলছে আমি এমন একটা কলেমা জানি যাহা কোনো মৃত নিকটবর্তী ব্যক্তি পাঠ করিলে তাহার শরীর হইতে রূহ বাহির হওয়ার সময় এই কলেমার বরকতে অবশ্যই আরাম পাইবে। মানে এমন একটা কলেমা যদি কোনো মৃত ব্যক্তির এমন একটা ব্যক্তি যে মৃত হবে, মানে মরবে, এবার এমনটা সময় হয় না, বুঝতে পারি আমরা, তো ওর সামনে গিয়ে এটা পাঠ করুন বা ওকে বলুন ওটাকে পাঠ করতে, ওর কানে জুড়ে জুড়ে বলুন, ওর কানে গিয়ে বলুন কি লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা বলছে, আর এই কলেমা তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। তো এই ভিডিওটা দেখলেন, বুঝলেন, শুনলেন, জানলেন, আমল করার চেষ্টা করবেন। যখন কোনো ব্যক্তিকে দেখতে যাবেন, এমন সময় পরিস্থিতি এলো, তো আপনি অবশ্যই এটা ইউজ করবেন, নাহলে শুনলে পরে তো নিজের কাছে রেখে কোনো লাভ নেই। অন্যজনকে অবশ্যই শেয়ার করবেন, জানাবেন, একজনকে অবশ্যই জানাবেন যে এই জিনিসটা এখান থেকে আমি শুনেছিলাম, অবশ্যই অন্যজনকে জানাবেন। নিজের কাছে জ্ঞান রেখে পচাবেন না, কেননা আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, কিন্তু যদি জ্ঞান থেকে যায় তো অন্যজনকে দিতে পারবে। তাই সমাজকে এগিয়ে নিয়ে চলা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। তাই আমি তো আপনার কাছে পৌঁছে দিলাম, আর আপনার দায়িত্ব অন্য কারো কাছে পৌঁছে দেবো। যদি আপনি পারছেন যে আমি কাউকে বলতে পারবেন, তো অবশ্যই আমার ভিডিওকে আপনার অন্য কারো কাছে পৌঁছে দিন। তো গাইজ আমি এখন চললাম পিটি করতে উপরে। আজকে উপরে পিটি করব, এক্সারসাইজ করব, অনেক ধরনের পিটি করব। তো চলো ফার্স্টে শুরু করি। আর 7টার সময় আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা প্রথম করাবো ইংলিশ গ্রামার, এবং ইংলিশ গ্রামার ক্লাসটা করানোর পর আমাকে যেতে হবে জামুরিয়াতে আমাকে অল সাবজেক্ট ব্যাচ আছে। সেই সাবজেক্ট ব্যাচ করানোর পর আমি আসবো গ্রাউন্ড, এবং গ্রাউন্ডে রানিং করব, তারপর বাড়ি আসবো, তারপর দেখাবো কি কি হচ্ছে, তাই না? তো গাইজ এখন আমাকে দিতে হবে পুরো উপরটা ঝাড়ু, কেননা পুরো নোংরা হয়ে গেছে। আর অনেক দিন ধরে বলছিলাম যে এটা ঝাড়ু দেবো, তখন সকাল সকাল আছে, ঝাড়ু দিয়ে দেবো, তারপর স্নান করে টিউশন পড়াতে যাব। তো ফার্স্ট অফ অল পুরো গ্রাউন্ডটা একটু ঝাড়ু দিয়ে দিই।
তো ফাইনালি গাইস পুরোটা পরিষ্কার হয়ে গেল। আর দেখো কতগুলো নোংরা বেরোলো, এতগুলো নোংরা ছাদটার মধ্যে ছিল। তো আমি বলবো যে নিজের ঘরকে পরিষ্কার রাখার দায়িত্ব তোমার নিজের। এখন চলছে ইংলিশ গ্রামার ক্লাস। এই দেখুন কি লিখছো দেখি, ও হাতের লেখা দেখো একদম ড্যামেজার। In a busy state of Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 with the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Subscribe to my channel. জয় হিন্দ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস এই রুটিনটা আপনারা দেখতে পাচ্ছেন, ডে 1 রিভিশন সিরিজ। আর এই রিভিশন সিরিজে আমি ইংলিশের এই টপিকগুলোতে এতগুলো জিনিস আজকে কমপ্লিট করলাম। ভালো করে দেখতে পারো কি কি আছে। টেন্সের 20 রুল, নাউনের, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ভার্ব, সিনট্যাক্স, আর্টিকেলস, অ্যাডজেক্টিভ এন্ড স্পোকেন ইংলিশ। আর এখানে রিজনিং এর মধ্যে আছে কি কি, এসি বুক থেকে ডাইরেকশন, কোডিং, অ্যানালজি, ডাইস, ব্লাড রিলেশন এন্ড নাম্বার সিরিজ, এই টপিকগুলো থেকে এত এত কোশ্চেন কমপ্লিট করলাম। ম্যাথের দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, রেশিও থেকে 30টি, প্রফিট এন্ড লস, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, আলজেব্রা, এভারেজ, এসআই, সিআই, বোর্ড এন্ড মিক্সচার থেকে এই টপিকগুলো থেকে এত এত কোশ্চেন করা হয়েছে। জিকে তে আরসি বুক আছে আমার কাছে। তো জিকের একটা পার্ট আছে যার নাম হচ্ছে জেনারেল নলেজ, আর্ট এন্ড কালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার, গেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এন্ড ইউনাইটেড বলে একটা রাষ্ট্রসংঘ যে টপিকটা আছে, সেখান থেকে এত এত পাতা আমি কমপ্লিট করেছি। আর এই যে দুটি টপিক আছে কম্পিউটার এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাকে পুরোটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার রুটিন। আর রুটিন না, এই হচ্ছে আজকের আমার পড়া সারাদিনের। আর সারাদিনে আমি এতগুলো টপিক কমপ্লিট করেছি। আশা করি যে কালকে এর থেকে ভালো রেজাল্ট আমি আরো করতে চাইছি। তো ডে 1 কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।